মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের রম্য বিতর্কে। রম্য বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে বিয়ের বাজারে ডাক্তার পাত্রই সেরা। আপনারা সবাই দেখতে পাচ্ছেন, আমার ডান পাশে উপবিষ্ট আছেন দুজন সুদর্শন সুঠামদেহী ডাক্তার পাত্রদ্বয়, ডাক্তার নাফিস এবং ডাক্তার সৌরভ, এবং আমার বাম পাশে রয়েছেন দুজন সুদর্শনা সুশ্রী সুশিক্ষিতা পাত্রীদ্বয়, শবনম শোয়েব, মেহের নিগার নিশি। চলুন তবে শুরু করা যাক। আমি প্রথমেই পক্ষ দলের প্রথম বক্তা ডাক্তার নাফিসকে অনুরোধ করছি তার বক্তব্য নিয়ে আসার জন্য। যদি কখনো প্রণয়ের কাঠগড়ায় দাঁড়িয়ে বলতে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, তবে আজকের এই বিতর্কের মঞ্চে দাঁড়িয়ে আমি একটু অপরাধী হয়েই বলতে চাই, ওগো ললনা, আমি দাঁড়ি তুমি কমা, ক্ষতি কি যদি হও আমার প্রিয়তমা। আজকে আমাদের রমবিতর্কের বিষয় নির্বাচিত হয়েছে বিয়ের জন্য ডাক্তার পাত্রই সেরা। খুবই সুস্পষ্ট এবং সঙ্গত কারণেই পক্ষে আমার অবস্থান। আত্মবিশ্বাসের সাথে আমি বলতে চাই, আমি জানি এবং বিশ্বাস করি তোমার যোগ্য হতে হলে জানতে হবে ভালোবাসতে, একজন দায়িত্ববান এবং যত্নশীল প্রেমিক পুরুষ হতে। কিন্তু এই মুহূর্তে তোমার মনের ভেতরে কোথাও হয়তো বা উঠে দিচ্ছে খানিকটা রাগ। ভাবতে পারো, এই লোকটা প্রথমেই কেন আমাকে তুমি ডাকছে? তার উত্তরে আমি জানাতে চাই, যেদিন প্রথম তোমাকে দেখেছিলাম তখন আমার মনের কবি গেয়ে উঠল, আজকে না হয় হোক আমার একটু অপরাধ, তবু যদি মেটে আমার তুমি ডাকার স্বাদ। তুমি আমায় দণ্ড দাও, দাও কারাগার, সেথায় হব প্রেম কয়েদি 100,000 বার। এই যে আমার কথা শুনে তুমি মুচকি মুচকি হাসছো, আর তোমার চোখ দুটি ঠিক তখনই আমাকে জানান দিচ্ছে তুমি তো আর কারো নও, তুমি শুধু আমার হতে চাও। তোমার এই মুহূর্তের মনের ভাষাটাও যেন ঠিক ঠিক পড়ে ফেলেছি আমি। সেখানে বলছে, আরে আরে ডাক্তার ছেলে এত রসিক হয় নাকি আবার? একটি মেয়ের বুক ফাটে তো মুখ ফোটে না, এই কথা আমরা সবাই জানি। কিন্তু এই অনুভূতি কোনো ইঞ্জিনিয়ার অথবা বিসিএস পুলিশ ক্যাডার অথবা বিসিএস প্রশাসন ক্যাডারের কেউ বুঝবে না, কারণ তাদের তো আর আমাদের মতো সাইকিয়াট্রির পাশাপাশি সাইকোলজি নিয়ে বিশদভাবে পড়াশোনা করতে হয় না। ঠিক তেমনি তোমার ওই লাজুক হাসি যখন আমার বুকের বাম পাশে চিনচিন সুখের অনুভূতি তৈরি করছে, আমি জানি আমি এটাতে মোটেও বিচলিত হচ্ছি না, কারণ এটা হার্ট অ্যাটাক নয়, এটি লাভ অ্যাটাক। এরকম হাজারটা উদাহরণ আমি যখন এনে দিব, আমি জানি আজকের এই বিতর্ক শেষে তোমার সিদ্ধান্ত হবে করা। তুমি হয়তো ঘোষণা দেবে বিয়ের বাজারে ডাক্তার পাত্রই সেরা। সবাইকে ধন্যবাদ। পক্ষ দলের প্রথম বক্তা এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের সুন্দরী ললনা, সম্মানিত বক্তব্য দানকারী শবনম শোয়েবকে। ধন্যবাদ সবাইকে। শুনতে পেলাম বিয়ামে গিয়ে এখানে নাকি কোন মেয়ের বিয়ে, ডাক্তারকে পাত্র পেলেন, জানতে চান সে কেমন ছেলে। উপস্থিত সুধী মণ্ডলী, আজকে আমাদের রম্য বিতর্কের বিষয় বিয়ের বাজারে ডাক্তার পাত্রই সেরা। আমি এই কথাটির একেবারেই বিপক্ষে। জানতে চান তার কারণ? চোখ যে মনের কথা বলে, এই কথাটি আমরা সবাই জানি। চোখে চোখ রেখে মনের কথা বলতে যখন আমি ব্যাকুল, ডাক্তার জামাই, তখন তুমি আমাকে কি বলবে জানো? প্রিয়তমা, এ কি তোমার চোখে তো পড়েছে ছানি, করতে হবে সার্জারি। ভালোবেসে তুমি আমায় যখন দেবে একটি চিঠি, সেই লেখাটির মর্ম বুঝতে আমাকে সাহায্য করবে ফার্মেসির লোকটি। প্রেমের জন্য সবাই দেবে আমায় 101টি নীলপদ্ম, ভাঙতে পারবে সীমা। ডাক্তার যখন জামাই, তুমি উপহার হিসেবে দেবে আমায় বড় একটি ফিমার। যখন আমি তোমার বিরহে কাতর, মনের ব্যথায় তৃষিত, ডাক্তার জামাই, তখন তুমি আমায় বলবে, ও কিছু না, খেয়ে নাও তো একটা ওর স্যালাইন। বিপদে পড়ে যখন
তোমাকে দেব কল 10-12টি, তখন তুমি আমাকে বলবে রাখো তো, এখন আমার ইমার্জেন্সি ওটি। সুধীমণ্ডলী, আপনারাই বলুন, একজন ডাক্তার আমাকে কতটুকু সময় দিতে পারবে? সে আমাকে কতদিন ভালোবাসতে পারবে? কিছুদিন পরই তো সে আমায় বলবে। আপনি 15 দিন পরে আবার ফলো আপে আসুন। সুতরাং অবিবাহিত কন্যারা, ডাক্তার যদি হয় জামাই, তোমার জন্য তার নেই কোনো সময়। এটা জেনে নিও, রোগী, চেম্বার, হাসপাতাল সবই তার কাছে তোমার থেকে প্রিয়। তাই ডাক্তার জামাই শুনে হয়েও না মরিয়া প্রিয়, জেনে শুনে বুঝে সিদ্ধান্ত নিও। ধন্যবাদ সবাই। উপস্থিত সুধীমণ্ডলী, আমার প্রতিপক্ষ বিতার্কিক মাত্রই বলে গেলেন আমি ডাক্তার নাকি বলবো তার চোখে চোখ রেখে তোমার চোখে নাকি ছানি পড়েছে। আরে তোমার চোখের ছানি যদি আমি ডায়াগনোসিসই না করি, তাহলে এই যে সুন্দর হ্যান্ডসাম জামাই বসে আছে তাদেরকে তুমি কিভাবে দেখবে? তুমি তো শুধু দেখবে সাদা সাদা কালা কালা, রং জমেছে সাদা কালা। এই যে তুমি মাঝে মাঝে হাসছো, একটু মাঝে মাঝে রাগ করছো, একটু লাজুক লাজুক দৃষ্টি দিচ্ছ, কি এটিকে মেডিকেল সায়েন্সে বলে মুড সুইং। তুমি যখন চুপচাপ বসে থাকবে আর আমি জিজ্ঞেস করব কি হয়েছে আমাকে বলো তো, তুমি তখন একটু রাগ করে বলবে তোমাকে কেন বলবো, কে তুমি, তুমি কে আমার? আর একজন ইঞ্জিনিয়ার অথবা অন্যান্য ক্যাডার অফিসার তখন কি বলবে জানো? বলবে নাটক কম করো প্রিয়, ডিসিশন হবে তোমার, ডিসিশন হবে তোমার। যোগ্য ছেলে হারালে কাঁদতে হবে আড়ালে। যে পরিবারে তোমার মতো লক্ষ্মী মেয়ে থাকবে, সেই পরিবারে বাবা মায়ের কত টেনশন, তাদের প্রেশারটা করে আপ ডাউন। এই জন্যই প্রতিটি বাবা মার দরকার জামাই হিসেবে একজন সুদর্শন ডাক্তার। যখন তুমি কোনো পার্টিতে যাবার জন্য 2 ঘন্টা ধরে সেজে গুজে রেডি হবে, তখন কিন্তু একজন ডাক্তার স্বামী কোনোভাবেই রাগ করবে না, কারণ ইতিমধ্যে সে ফোনে অ্যাটেন্ড করবে হাজারো রোগী। এরপর সেজে গুজে তুমি আসলেই আবার ডাক্তার মনটি বলে উঠবে পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। আর একজন অ্যাডমিন ক্যাডার কি বলবে তখন জানো? তখন বলবে আরে তুমি এই কি সাজলে, লাগছে তো খুবই টিপিক্যাল, এভাবেই কি যাবে তুমি কক্স? তোমাকে তো হতে হবে আউট অফ দ্য বক্স। আচ্ছা, একজন ইঞ্জিনিয়ার বা অন্য ক্যাডার অফিসার যখন কখনোই বুঝবে না প্রিয় তোমার সুন্দর হাসি, চুলকে সুন্দর রাখতে দরকার একজন হেয়ার স্পেশালিস্ট, সুন্দর ত্বককে সুন্দর রাখার জন্য প্রয়োজন একজন স্কিন স্পেশালিস্ট। আর তুমি যে এই যে একটু করে হাসছো, একটু করে দুষ্টুমি, একটু পাগলামি, এগুলো বোঝার জন্য দরকার একজন সাইকিয়াট্রিস্ট। তোমার হয়তো জানা নেই একজন ডাক্তার যখন MBBS পাস করে, তখন এই সবগুলো বিষয় তাকে পাস করে একজন ডাক্তার হতে হয়। এই জন্য অবশেষে বলতে চাই, ফলো আপে তোমাকে রাখবো না, বিয়ের বাজারে পাত্র হিসেবে ডাক্তারেরই জয় হবে। ধন্যবাদ। রম্য বিতর্কের সর্বশেষ বক্তা মেহের নিগার নিশি, বিপক্ষ দল। আমার সামনে আছে বসে সুদর্শন 2 ডাক্তার পাত্র, মনের মতো পাত্রী তারা খুঁজছে দিবারাত্র। FCPS আমি পেয়ে গেছি বেলা, শুনছো? এখন আর কেউ আটকাতে পারবে না, সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। না, বেলা বোস আপনার FCPS পাশের আশায় বসে থাকেনি, কারণ বেলা বোসের ঝুলিতে আছে BCS ক্যাডার, বেলা বোসের ঝুলিতে আছে ইঞ্জিনিয়ার। যখন অন্যান্য প্রেমিকেরা বেলা বোসকে বলবে চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে, তখন তুমি ডাক্তার আমাকে কি বলবে জানো? তুমি বলবে ঘোরাঘুরি না রে বাবা, আমার একদম সময় নেই, তুমি তো জানোই শুক্রবারে আমি ঢাকার বাইরে চেম্বারে যাই, আমার অনেক টাকা লস হয়ে যাবে। অন্য প্রেমিকেরা যখন আমায় বলবে তোমার জন্য আমি বানাবো চাঁদের বুকে বাড়ি, তোমার জন্য বানাবো আমি প্রেমের তাজমহল, তখন তুমি আমায় বলবে কিসের তাজমহল, চলো দুজনে মিলে চেম্বার দেই, তুমি তো জানোই সামনের মাসে আমার পরীক্ষা, কোচিংয়ে ভর্তি হতে হবে, অনেক টাকা লাগবে। চিন্তা করে দেখুন দর্শক মণ্ডলী, এমন ডাক্তার পাত্রের হাতে আপনার নিজ মেয়েকে তুলে দিবেন, যার জীবন যৌবন শেষ হয়ে যাবে শুধু পড়াশোনা করতে করতেই। শেষ বয়সে আপনার মেয়ে শুধু কাঁদবে আর গাইবে, পরাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে। তুমি যখন ডিসেকশন হলে কাটছো দিনরাত লাশ,
কেমন করে বুঝবে বলো তো রবীন্দ্রনাথ অথবা জীবনানন্দ দাশ? আজকে নাইট, কালকে ওটি, পরশু তুমি খেপে, তোমায় করলে বিয়ে, জীবন আমার কাটবে বড্ড অনুতাপে। আর শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে, রোগী যদি যায় মরে, ডাক্তারবাবু কারাগারে। তাই সবশেষে বলতে চাই, গার্ডিয়ানরা সাবধান, ডাক্তার পাত্র পেলেই কিন্তু করবেন না কন্যাদান। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের আজকের বক্তাদেরকে। আজকের এই রম্য বিতর্কের বিচারের দায় দায়িত্ব উপস্থিত দর্শক আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি। আপনারা নির্ধারণ করবেন কারা জয়ী হয়েছে। ধন্যবাদ সবাইকে।